হ্যালো বস, চলে এসেছি আরেকবার তোমাদের সামনে। আমি সুমন দা। অ্যাকচুয়ালি রিয়েলমি তাদের 10 Pro Plus লঞ্চ করে দিল। অবভিয়াসলি মোস্ট হাইপ একটা ক্রিয়েট হয়েছে এই স্মার্টফোনটাকে নিয়ে। আমরা প্রাইস জেনেছি আর স্পেসিফিকেশনও জেনেছি। তবে তোমাদের কি এই দামে এই স্মার্টফোনটা নেওয়া উচিত, না অন্য কোনো স্মার্টফোনের জন্য অপেক্ষা করা উচিত? একটাই কথা বলবো, এই স্মার্টফোনটি কেনার আগে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখতে পারো এবং তোমাদের আশা করি ক্ষতি হবে না, বাট হেল্প হবে। তো চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। প্রথমেই বলে যে একটা ছোট্ট খবর, স্যামসাং 9000-এর নিচে আজ লঞ্চ করতে চলেছে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে স্মার্টফোন। অবভিয়াসলি কথা বলছি স্যামসাংয়ের আপকামিং M04। এই স্মার্টফোনটি লঞ্চ হচ্ছে এবং 9000-এর মধ্যে স্মার্টফোনটি লঞ্চ হবে। এখানে 8GB 128GB ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। তবে মিডিয়াটেকের হিলিও G35 এই স্মার্টফোনটাই প্রোভাইড করা হচ্ছে। একটা সস্তার স্মার্টফোন প্রোভাইড করছে স্যামসাং, আর এম সিরিজে আরেকটা এন্ট্রি মারছে স্যামসাংয়ের এই স্মার্টফোনটি। কথা হচ্ছিল রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি 10 Pro Plus অর্থাৎ 10 Pro সিরিজ লঞ্চ হয়ে গেল। যে দামে বলেছিলাম লঞ্চ হবে ওই দামেই লঞ্চ হয়েছে। অবভিয়াসলি 24,999 এইটা রাখা হয়েছে। তবে এখন যদি ফ্লিপকার্টে খোলো তাহলে 25,999 দেখাবে। আর ইন্ট্রোডাক্টরি প্রাইস মানে ফ্ল্যাশ সেল ওখানটা কিন্তু 23,999-এ আমরা পাবো। তাহলে ধরছি আন্ডার 25,000-এ আমরা এই স্মার্টফোনটি পাচ্ছি 6GB 128GB ভ্যারিয়েন্টের সাথে। তো এটি 13 তারিখে সেল হবে, 7 তারিখ মানে 7টার থেকে, আবার 14 তারিখেও সেল হবে। আমি ট্রাই করছি এটি কেনা, ট্রাই না কিনতেই হবে তোমাদের জন্য, সৎ রিভিউ দেওয়ার জন্য, যাতে তোমরা এই স্মার্টফোনটি কেনার আগে একবার ভালো করে বাজিয়ে নিতে পারো। তবে আজকের এই ভিডিওটা আরেকটু ইন্টারেস্টিং, কারণ দেখো স্পেসিফিকেশন দেখেছো, রিভিউ দেখেছো, আনবক্সিং দেখেছো, তারপরেও অনেক কিছু কথা থাকে যা অনেকে বলে না। তো আমাদের যে রিয়েলমি 10 Pro Plus এই স্মার্টফোনটার যদি ছোট্ট করে একটু স্পেসিফিকেশন বলি তাহলে এইটুকুনি বলতে হয় যে একটা পলিকার্বনের ডিজাইন দিয়ে এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। পেছনে প্লাস্টিক এবং সাইডেও প্লাস্টিক। এবং যে ফ্রেমটার কথা বলছি, অবশ্যই বস এখানটাই কিন্তু গ্লসি ফিনিশিংয়ের সাথে আসছে। তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টস করো যে কোন কালারটা আমি নেব। তো তোমরা যে কালারটি বলবে সেই কালারটি অবশ্যই কিনবো। এই স্মার্টফোনটিতে আমরা দুটো বড় বড় রসগোল্লা পাচ্ছি, যার মধ্যে 3টে ক্যামেরা দেওয়া হয়েছে এবং এটি খুবই পাতলা একটি স্মার্টফোন এবং এটি হালকা। তো স্মার্টফোনটার ডিজাইন নিয়ে কিছু বলবো না, মানে নতুনত্ব করতে চেয়েছে রিয়েলমি, অনেকটা সফল হয়েছে। এবং এই স্মার্টফোনটির যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এইটাই হলো একটা হাইপ ক্রিয়েট করার মতন। মনে আছে নাথিং ফোন 1-এর কথা, যেমন লাইট, তেমনই এখানেও তাই। এই স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চেসের ডিসপ্লে দেওয়া আছে এবং যেটি একটি 120 হার্টসের ডিসপ্লে। এবং হাইট কোথায়? কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ছোট্ট একটা পাঞ্চল দিয়ে। এবং নিচের চিন যদি দেখো 2.33 mm এর থিকনেস। তো অলরেডি একটাই কথা বলবো যে যারা কন্টেন্ট লাভার, HDR10 বলো বা ওয়াইড ভাইন L1 সব কিছু এদের সাপোর্ট করছে। তো এক কথায় এই ডিসপ্লেটা ভালো লেগেছে। যারা কার্ভ ডিসপ্লে তোমরা নিতে চাও তাদের জন্য বস এটা কিন্তু একটা ভালো। এবং রিয়েলমি স্টার্ট করলো যে কার্ভ ডিসপ্লে এই দামে দেওয়া যেতে পারে। আশা করি আপকামিং ডেজে আমরা 2023-এ প্রায় প্রত্যেকটি ব্র্যান্ডের কাছ থেকেই এইরকম যে ডিসপ্লে সেটা আমরা পাবো। এবার আমরা যদি ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি তো 6GB 128GB 8GBর ভ্যারিয়েন্টও লঞ্চ হয়েছে। আর ওই দামটা কিন্তু বললাম আন্ডার 25,000, ওটা 6GB ভ্যারিয়েন্টের জন্য। তবে এখানে কোনো মাইক্রো এসডি কার্ড তোমরা ব্যবহার করতে পারবে না, দুটো সিম ইউজ করবে। অবভিয়াসলি এটা 5G স্মার্টফোন। আর এখানটা কিন্তু আমরা UFS 2.2 আর LPDDR4X RAM টাইপ পাচ্ছি। হ্যাঁ, পারফরমেন্স ভালোই হবে, অপটিমাইজড হবে এবং ডেটা স্পিড বলো বা তোমার যে ডেটাগুলো ট্রান্সফার করছো সেই স্পিডও কিন্তু ভালো হবে। এই স্মার্টফোনটাই আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি। অবভিয়াসলি এটাও ফাস্ট। আর রিয়েলমির অনেক স্মার্টফোন আমি ইউজ করছি, আমি জানি এদের ইন ডিসপ্লে যেটা হয় সেটা অনেকটাই দারুণ কাজ করে অন্যান্য কোম্পানির বা অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের থেকে। এই স্মার্টফোনটা আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি এবং অবভিয়াসলি ডলবি সারাউন্ড সাউন্ডও প্রোভাইড করেছে রিয়েলমি এখানে। এবং আমি একবার বাজিয়ে তো দেখবই যে কতটা ভালো। তবে 3.5 mm জ্যাক কিন্তু এখানটাই দেয়নি। এই স্মার্টফোনটি দেখতে তো খুবই ভালো, ডিসপ্লেও খুবই ভালো, পারফরমেন্স, হোয়াটস অ্যাবাউট দ্য পারফরমেন্স বস দেখো এখানটা কিন্তু স্ন্যাপড্রাগন দিলে আমি বলতাম দারুণ লাগতো, ইভেন 7 সিরিজ দিলেও ভালো লাগতো। বাট এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে
এটি একটি 6 ন্যানোমিটার টেকনোলজির প্রসেসর। তোমরা প্রত্যেকেই জানো ন্যানোমিটার যত কম হবে ততই কিন্তু ভালো তার পারফরমেন্স হবে, হিটিং ইস্যু আসবে না। তবে এখানে স্টেনলেস স্টিলের ভেপার কুলিং চেম্বারও ইউজ করেছে রিয়েলমি, যাতে গরম টরম হলে একটু ঠান্ডা হয়ে যায়। আর এই স্মার্টফোনটার যে প্রসেসর সেটা তোমার ডে টু ডে ইউসেজে কোনো কিন্তু ল্যাক করবে না, এবং তার থেকেও বড় কথা তোমরা যে গেমসগুলো খেলো না সেই গেমেও কিন্তু কোনো প্রবলেম হবে না। আর হ্যাঁ, এর অন্তত বেঞ্চমার্ক স্কোর নিয়ার অ্যাবাউট 5 থেকে 5 লাখের উপরই এসছে এখানটায়, তো ভালো। অবভিয়াসলি ওই স্ন্যাপড্রাগন 7 সিরিজের মতনই বলতে পারো। আর এই স্মার্টফোনে আমরা ক্যামেরা হিসেবে পেয়ে গেছি 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এটাও হাইলাইট। এবং সবাই জানো এগুলো কিন্তু পিক্সেল বিনিং টেকনোলজি, অত আহামরি কিছু ব্যাপার না। আর এই স্মার্টফোনের যে সেন্সর ইউজ করা হয়েছে স্যামসাংয়ের HN6, তারপরে 8 মেগাপিক্সেলের বাঁধা ধরা একটা সেন্সর আল্ট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, ওটাকে কিন্তু তোমার খাতা থেকে ডিলিট মারতে হবে। আর তারপরেই আমরা 16 মেগাপিক্সেলের আমরা ফ্রন্টে সেলফি ক্যামেরা পাচ্ছি। 4K ভিডিও রেকর্ডিং তোমরা রিয়ার ক্যামেরা দিয়ে করতে পারবে 30 FPS-এ। এবং এখানটায় OIS বলে কিচ্ছু নেই, EIS এর উপর তোমাকে ভরসা করতে হবে। ইভেন রিয়েলমি 9 Pro Plus-এ কিন্তু বস দেওয়া হয়েছিল OIS। এই স্মার্টফোনটার ব্যাটারিও কিন্তু ভালো দেওয়া হয়েছে, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার। ভালো কথা, বক্সে থাকবে এবং এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, খুব ভালো লেগেছে। আর এই স্মার্টফোনে আমরা অ্যান্ড্রয়েড 13 পাবো, রিয়েলমি UI 4.0 পাবো, যেটা লেটেস্ট অনেক ফিচার্স তোমরা এখানটায় পেয়ে যাবে। এবং কিছু অ্যাডভার্টাইজমেন্ট, কিছু ব্লোটওয়্যারস, ওগুলো তো পাবোই, ওগুলোকে একটু ডিলিট মারবে তোমার ফোনের স্ক্রিন থেকে, তাহলে অনেকটা ফাস্ট হয়ে যাবে। দেন এই স্মার্টফোনে আমরা সব সেন্সার্সও পাচ্ছি, তাহলে এটা কিনবো কি কিনবো না। দেখো, অ্যাজ এ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যারা কার্ভড অ্যামোলেড চাও তাদের জন্য তো আমি বলবো অবশ্যই ভালো। যারা পারফরমেন্স ডিসেন্ট চাও বলবো ভালো, ক্যামেরা অ্যাবাভ অ্যাভারেজ চাও বলবো ভালো, আর যারা ব্যাটারিও ভালো চাও ভালো। দেখো, তেমন কোনো কনস কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। তবে হ্যাঁ, কনসের খাতায় তো আছে অনেক কিছুই, যেমন পলিকার্বনেট ডিজাইন কেন দেওয়া হলো এইখানটায়। আমার মনে হয়েছে এত দাম দিয়ে যখন আমরা কিনছি, অনেকের কাছে এই টাকাটা খুব নগণ্য মনে হতে পারে, অনেকের কাছে বিশাল মনে হতে পারে, অনেকে টাকা জমিয়ে কষ্ট করে ফোন কেনে। তো এখানটায় বলবো পলিকার্বনেটের জায়গায় গ্লাস দিলে আর একটু ভালো হতো। দ্বিতীয়ত, স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করলে মনটা খুশিতে নেচে যেত। তৃতীয়ত, এখানে 4K ভিডিও রেকর্ডিং আমরা 30 FPS-এ করতে পারছি, 60 FPS-এ করতে পারছি না, এখানটায় একটা মনে হয়েছে খারাপ। আবার ফ্রন্ট ক্যামেরাতে 4K-র কোনো অপশানই নেই, এটা একটা মনে হয়েছে খারাপ। আবার এই স্মার্টফোনটায় আমরা যে জিনিসটা খুব মিস করছি, 3.5mm জ্যাক, এইখানটায় আমার মনে হয় যে আরেকটু ভাবনা চিন্তা করে দিলে একদম সোনায় সোহাগা হতো। আর এই স্মার্টফোনে তেমন কিছু আমার মনে হয়নি। তো এই জিনিসগুলো যারা কম্প্রোমাইজ করতে পারো তাদের জন্য তো আমি বলবো বেস্ট। আর হ্যাঁ, এই স্মার্টফোনে কিন্তু 9টা 5G ব্যান্ড সাপোর্ট করছে, আর OIS দিলে আমি মনে করতাম যে বেশ ভালো স্মার্টফোন। তো এই স্মার্টফোনটা এই দামে অবভিয়াসলি ভালো। তো যারা কিনতে চাও, আমি তো কিনবো, আনবক্সিং আনবো রিয়েলমি 9 Pro Plus-এর, রিয়েলমি 9 Pro Plus-এর রিভিউ আনবো। তোমরা একটু ওয়েট করতে পারো, জট করে কিনে নিও না। আর হ্যাঁ, এরই একটা কম্পিটিটার খুব তাড়াতাড়ি আসছে, তারও ভিডিও আনছে, তোমরা না হয় তখন বলবে যে কোনটা ভালো। আর যারা রেডমি নোট 12-এর জন্য সিরিজের জন্য ওয়েট করছো, তারাও তো ওয়েট করতেই পারো। তোমরা এত তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখলে, তাই সকলকে ধন্যবাদ না জানিয়ে সত্যি আমার অপরাধ হবে। ধন্যবাদ জানাই তোমাদের। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে পারো, কমেন্টস করতে পারো, লাইক করতে পারো, ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো। চলো, আরেকটা নতুন ভিডিওতে বস তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ধন্যবাদ।